নমস্কার, আমি আশালতা। আজকে আমি আপনাদের করে দেখাবো আলু বরবটি দিয়ে একটা রেসিপি। তো এই রেসিপিটা ভাত, রুটি, লুচি, পরোটার সাথে আপনারা ব্যবহার করবেন। দারুণ খেতে আর খুব ঝটপটও এই রেসিপিটা হয়ে যায়। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে এই রেসিপিটা বানাতে হবে। তো এখানে আমি বরবটি নিয়েছি, 200 গ্রাম বরবটি আছে, একটা আলু নিয়েছি। নিয়ে বরবটিগুলো ঠিক এরকম ছোট ছোট সাইজে কেটে নিচ্ছি। আলুটাও একটু লম্বা লম্বা ছোট ছোট করে কেটে নেব, ঠিক এরকমই। এবারে এখানে আমি একটা পেঁয়াজ ব্যবহার করছি, মিডিয়াম সাইজের। পেঁয়াজটাও ছোট ছোট করে কেটে নিতে হবে। এবারে একটা মশলা রেডি করব। শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, জিরা, ধনে, আদা, হাফ ইঞ্চি রসুন আর একটা টমেটো। এটা হলুদ টমেটো, আপনারা এখানে লাল টমেটোও ব্যবহার করতে পারেন। তো টমেটোটা কেটে নেব। ছোট ছোট করে কেটে নিলাম। এবারে মিক্সির জারের মধ্যে সব মশলাগুলো দিয়ে দেবো, উপকরণগুলো। আদাটাও একটু কেটে নিতে হবে। এবার এটা একটা ভালো পেস্ট বানিয়ে নেব। এদিকে কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দেবো সর্ষের তেল। সর্ষের তেল গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি আলু। আলুটা একটু ভেজে নেব। আলুটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এবারে দিয়ে দিচ্ছি বিনস, স্নেক বিনস মানে বরবটি। বরবটিটা দিয়ে গ্যাসটা এখন মিডিয়াম টু স্লোতে রেখে এইটা ভেজে নিতে হবে। তো এবারে দেখতে পাচ্ছেন বরবটি আর আলুটা খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এবার এটা তুলে নেব। এবারে এই তেলের মধ্যে দিয়ে দেব ফোড়ন, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, জিরা দিয়ে এটা 15 থেকে 20 সেকেন্ড একটু ভেজে নিতে হবে। যখন এটা সুন্দর গন্ধ বেরোবে তখন দিয়ে দেবো পেঁয়াজ কুচিটা। পেঁয়াজ কুচিটা একটু ভালো করে ভেজে নেব। তারপরে এই যে মশলাটা রেডি করা আছে এটাও দিয়ে দেব। এইটা দিয়ে ভালো করে কষে নিতে হবে যতক্ষণ এর থেকে তেল ছাড়ছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ আর কাশ্মীরি লঙ্কার পাউডার। কাশ্মীরি লঙ্কার পাউডার দিলে ঝাল হবে না, রঙটা খুব ভালো হবে। হালকা নেড়ে চেড়ে নেব আর দিয়ে দেবো স্বাদ মতো নুন। এবারে মশলা ধোয়া জল একটু দিয়ে দিলাম যাতে মশলাটা না পুড়ে যায়। অল্প একটু চিনি দিয়ে দিলাম, হাফ টিস্পুনের মতো। এবারে যে ভেজে রাখা বরবটি আর আলুটা দিয়ে দিলাম। মশলাটা ভাজা হয়ে গেছে। এটা দিয়ে আবার 2 মিনিট একটু ভেজে নিতে হবে। তো এটা ঢাকা দিয়ে দিয়ে ভেজে নিয়েছি 2 মিনিট। আর মশলাটার সাথে বরবটি আর আলুটা খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এবারে এই সময় দিয়ে দেব পরিমাণ মতন জল। খুব বেশি জল দেওয়ার দরকার নেই, এটা গা মাখা মাখা হবে। আর এই জলটা
কম করে দিতে হবে, কারণ বরবটি আলুটা ভাজা আছে আর একদম সিদ্ধ হয়ে আছে। এবার এটা ঢাকা দিয়ে 4-5 মিনিট রান্না করলেই রেডি। আলুগুলো একটু ভেঙে ভেঙে দিচ্ছি, তাহলে তরকারিটা একটু মাখা মাখা হবে। তরকারি একদম রেডি। এবারে নামানোর আগে দিয়ে দিচ্ছি অল্প একটু ধনেপাতা দিয়ে এবার এটা নামিয়ে নেব। এবারে এটা আপনারা গরম গরম ভাত, রুটি, লুচি, পরোটার সাথে ব্যবহার করবেন, দারুণ খেতে। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আর আমার বেল আইকনে ক্লিক করবেন, তাহলে নতুন নতুন ভিডিওর সাথে আপনারা আপডেট থাকতে পারবেন। নমস্কার।